নমস্কার বন্ধুরা, রোডস অ্যান্ড প্যাটেলে সবাইকে স্বাগত জানাই। আপনাদের কাছে যে রেসিপিটা নিয়ে আমি হাজির হয়েছি সেটা ডাল তড়কা। এটা জিরা রাইস, তন্দুরি রুটি, নান সব কিছুর সাথেই অসাধারণ লাগে খেতে। এই যে ডাল তড়কাটা সেটা রেস্টুরেন্ট বা ধাবাতে যেভাবে ডাল তড়কা পাওয়া যায় সেটাই আমরা আজকে বাড়িতে বানাবো। আমার ভিডিও আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর সাবস্ক্রাইব করার সময় বেল নোটিফিকেশানটা ক্লিক করে নেবেন, তাহলে আমার নতুন নতুন রান্নার আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। যে সকল বন্ধুরা আমার নতুন ভিডিও দেখছো তাদেরকে অনুরোধ রইল আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে নাও, বেল নোটিফিকেশানটা ক্লিক করে নেবে। এখানে আমি ডাল নিয়ে নেব তুর ডাল, মুসুর ডাল আর চানা ডাল। এই ডালগুলোকে নিয়ে পরে পরিষ্কার জল দিয়ে ডালটিকে ভালো করে ধুয়ে নেব। 3-4 জল পাল্টে আমরা ডালটিকে ভালো করে ধুয়ে নেব। ডালের মধ্যে একটা সাদা পাউডার থাকে। এরপর আমরা একটা প্রেসার কুকারে ওই ডালটাকে অ্যাড করে দেব। এরপর আমরা 2 কাপ জল দিয়ে দিয়েছি। 2 কাপ জল দেওয়ার পর মতন লবণ অ্যাড করে দেব আর হলুদ গুঁড়ো অ্যাড করে দেব। এরপর ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে নেব আর গ্যাস অন করে গ্যাসের ওপরে চাপিয়ে দেব। এখানে আমি প্রেসার কুকারে 4টে সিটি দিয়ে নেব। আমার প্রেসার কুকারে 3টে সিটি দেওয়া হয়ে গেছে। প্রেসার কুকার ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি প্রেসার কুকারের ঢাকনা খুলে নেব। তোমরা সকলে দেখতেই পাচ্ছ আমার ডালটা হয়ে গেছে। আমি একটা হাতার সাহায্যে ভালো করে নাড়াচাড়া করে নেব। এরপর ডালটাকে একটা পাত্রে তুলে রাখব। গ্যাস অন করে গ্যাসে একটা কড়াই চাপিয়ে নেব। কড়াইটা গরম হয়ে যাওয়ার পর এখানে আমি 2 চামচ তেল অ্যাড করে দেব। এরপর আমি আগে থেকেই কুচিয়ে রেখেছি পেঁয়াজটা, সেটা এর মধ্যে অ্যাড করে ভালো করে নাড়াচাড়া করব। পেঁয়াজটা আমাদেরকে গোল্ডেন লাল করে ভাজতে হবে। পেঁয়াজটা আমার নাড়াচাড়া করার পর একটু নরম হয়ে এসছে। এর মধ্যে আমি কাঁচা লঙ্কা, আদা আর রসুন কুচিয়ে রেখেছি সেটা এইখানে অ্যাড করে দেব। অ্যাড করে দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করব। এর মধ্যে আমি টমেটোকেও ভালো করে পেস্ট করে নিয়েছি, সেটা অ্যাড করে দেব। এরপর সব মশলাগুলোর সাথে ভালো করে 3-4 মিনিট ধরে কষিয়ে নেব। বন্ধুরা, আমার 3-4 মিনিট হয়ে গেছে। এর মধ্যে এক এক করে আমরা মশলা দেব। ফার্স্টে আমি লবণ অ্যাড করছি। আমরা ডালে কিন্তু লবণ দিয়েছি। এরপর হলুদ গুঁড়ো অ্যাড করব, কাশ্মীরি রেড চিলি পাউডার আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো অ্যাড করে দেব। এরপর ভালো করে নাড়াচাড়া আবার করে নেব। লো মিডিয়ামে ভাজতে হবে যাতে মশলাটা পুড়ে না যায়। মশলাটা আমার 3-4 মিনিট নাড়াচাড়া করার পর তেল ছেড়ে এসছে। এরপর আমি সেদ্ধ করে রাখা ডালটা এর মধ্যে অ্যাড করে আবার ভালো করে নাড়াচাড়া করব। ডালটাকে ভালো করে ফুটতে দেব। এর মধ্যে আমি কেটে রাখা ধনে পাতাটা অ্যাড করে ডালটাকে ভালো করে ফুটতে দেব। এখানে আমি গ্যাসের আঁচটা ফুল রেখেছি। দেখতে পাচ্ছ বন্ধুরা, ডালটা আমার খুব ভালো করে ফুটে গেছে। আপনাদেরকে আমি হাতার সাহায্যে একবার দেখিয়ে দিচ্ছি। তোমরা চাইলে একটু জল দিতে পারো, কিন্তু আমি আর জল দিইনি। এরপর হাতাতে আমি 2 চামচ তেল অ্যাড করে দেব আর 1 চামচ গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা এখানে অ্যাড করে দেব। ভালো করে নাড়াচাড়া করে নেব। মশলাটা ভালো করে একটু 2 মিনিটের জন্য ভেজে নেব। ভাজা হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে নেব। এরপর আমি কাশ্মীরি রেড চিলি পাউডার অ্যাড করে ডালটার মধ্যে দিয়ে দেব। ডালটার মধ্যে দেওয়া হয়ে গেছে বন্ধুরা। এর মধ্যে আমি কিছুটা আরেকটু ধনে পাতা অ্যাড করে দেব। তাহলেই আমাদের রেস্টুরেন্টের মতন ডাল তড়কা রেডি। একবার বাড়িতে আপনারা বানিয়ে দেখুন।